কিছু আনএক্সপেক্টেড জিনিস যদি হঠাৎ করে চোখের সামনে দেখি ভীষণ মনটা ভালো হয়ে যায়, বিশ্বাস করো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের একটা পোস্ট দেখলাম জাস্ট কিছুক্ষণ আগে, মনটা না জুড়িয়ে গেল, প্রাণটা জাস্ট ভরে উঠল। তার কারণ কি জানো? দেবী চৌধুরানী রিলিজ করবে সেই মে মাসে, এখনো 4 থেকে 5 মাস বাকি রয়েছে রিলিজ করতে একটা সিনেমা। আর এখন পুষ্পা চলছে, তোমরা সবাই জানো, আজকে থেকে পুষ্পা রিলিজ করে গেছে। জাস্ট কিছুদিন পরে রিলিজ করবে দেবদার খাদান। সেই দুটি সিনেমার, বড় দুটি সিনেমার পোস্টার থাকা, ব্যানার থাকা, কাট আউট থাকা কিংবা স্ট্যান্ড থাকা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক যেটা ব্যাপার, আনএক্সপেক্টেড যেটা ব্যাপার, সেটা হচ্ছে একটা মে মাসে যে সিনেমাটা আসবে যার নাম দেবী চৌধুরানী, যেটা কিনা প্যান ইন্ডিয়া রিলিজ করছে, সব ঠিক আছে ভাই, এখনো 5 মাস বাকি রয়েছে একটা সিনেমা রিলিজ হতে। এখন থেকেই দেবী চৌধুরানী সিনেমার প্ল্যাক আউট বলো, ব্যানার বলো, কাট আউট বলো কিংবা স্ট্যান্ড, প্রত্যেকটা মাল্টিপ্লেক্স জুড়ে, সিটি অর্থাৎ কলকাতা শহরে প্রত্যেকটা মাল্টিপ্লেক্স জুড়ে সেটা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যক্ষ করছি। এবং বুমবাদার একটা ডাইহার্ট ফ্যান শুভ্রজিৎ মিত্রকে, ডাইরেক্টর, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর শুভ্রজিৎ মিত্রকে ইনবক্সে পাঠিয়েছেন, লুক অ্যাট দিস পোস্ট। শুভ্রজিৎ মিত্রের পোস্টটা তোমরা দেখো এবং আমি একে একে বলবো জিনিসগুলো। তার আগে কি লিখেছেন পরিচালক মশাই সেটা আমরা পড়ে শোনাবো তোমাদেরকে। শুভ্রজিৎ মিত্র লিখেছেন, গুড মর্নিং কলকাতা, it's a wonderful surprise from a die-hard Bumbada fan to send me the photographs of Devi Chaudhurani stands. Oh my god, which are placed all across the major multiplexes in the city. If you are planning to visit any one of these places soon, send me a photograph of the Devi Chaudhurani stand along with you standing beside. বুঝতেই পারছো, ইউ ক্যান অলসো আপলোড ইট অ্যান্ড ট্যাগ আস। অর্থাৎ তোমরা আপলোড করে তোমাদের যে কাছাকাছি যে মাল্টিপ্লেক্সগুলো আছে সেখানে যদি তোমরা দেবী চৌধুরানী সিনেমার পোস্টার দেখো, স্ট্যান্ড দেখো, তোমরা আপলোড করতে পারো, ট্যাগ করতে পারো প্রসেনজিৎ চ্যাটার্জিকে, শুভ্রজিৎ মিত্রকে, শ্রাবন্তী চ্যাটার্জিকে, সেটা কিন্তু লিখে দিয়েছেন। এবং হাউ মেনি স্ট্যান্ডস হ্যাভ ইউ সিন, তোমরা কতগুলি স্ট্যান্ড দেখেছো সেটা তাদেরকে জানাও, নেম দ্য লোকেশন, লোকেশনটাও কিন্তু তোমরা মেনশন করতে ভুলো না। তারপরে লিখেছে জয় ভৈরবী। ওয়ান্ডারফুল একটা পোস্ট, শুভ্রজিৎ মিত্র রক্ত গরম করে দিয়েছে, চাঙ্গা করে দিয়েছে। আজকে মর্নিংটা প্রচণ্ড ভালো একটা কিন্তু মর্নিং ছিল। এই ভিডিওটা মর্নিংয়ে আমি অবশ্যই দেখেছি, কিন্তু আপলোড হবে হয়তো এই ভিডিওটা ইভিনিংয়ের দিকে, আই থিঙ্ক একটু রাতের দিকে আমি আপলোড দেবো ভিডিওটা অবশ্যই। এবং মানে আশ্চর্যজনক একটা কিন্তু এটা বিষয়, সত্যি একটা বিস্ময়কর কিন্তু বিষয় যে ডাইহার্ট যারা ফ্যানরা রয়েছে, যারা পুষ্পা দেখতে যাচ্ছে আজকে, যারা মাল্টিপ্লেক্সে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে, এখন থেকেই দেবী চৌধুরানীর পোস্টার, মানে একটা সিনেমার হাইপ, প্রমোশন লেভেল কতটা হতে পারে এবং এডিটেড মোশন পিকচার্স কতটা প্রমোশনের দিকে এখন থেকেই জোর দিচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা কিন্তু SVF নয় বা সুরিন্দর ফিল্মস না বা এখানকার কোনো প্রডিউসার নয়। যিনি প্রডিউসার দেবী চৌধুরানী, তিনি কিন্তু প্রবাসী বাঙালি, অর্থাৎ সে আমেরিকাতে থাকে। ওই জন্যই ইন্দো আমেরিকা, ইন্দো ইউরোপ, ঠিক আছে, এই জিনিসগুলো কোলাবোরেশন কিন্তু করা হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কতগুলি ছবি কিন্তু সেই ডাইহার্ট ফ্যান শুভ্রজিৎ মিত্রকে পাঠিয়েছেন। এবং মানে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলোই না পাওয়া, যেখানে পুষ্পার ব্যানার রয়েছে, খাদানের ব্যানার রয়েছে, তার সাথে মাঝখানে দেবী চৌধুরানীর ব্যানার রয়েছে। বস প্রসেনজিৎ চ্যাটার্জি ফুডোয় না, প্রসেনজিৎ চ্যাটার্জির জন্যই এতটা হাইপ, নাহলে কিন্তু এই হাইপটা সত্যিই থাকতো না। যদি জাস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই যে ভবানী পাঠকের ক্যারেক্টারটা না, তোমরা জাস্ট ওটাকে সরিয়ে দিয়ে অন্য একটা কোনো অ্যাক্টারের কোনো মুখ তোমরা বসিয়ে নাও, যে প্রসেনজিৎ এখানে থাকবে না, অন্য কোনো একটা অভিনেতা থাকবে, তাহলে কি সেই হাইপটা হতো? সত্যি কথা বলো তো মন থেকে। শ্রাবন্তী চ্যাটার্জির নাম ভূমিকায় থাকতে পারে, বাট ভবানী পাঠককে নিয়ে এক্সাইটমেন্ট না প্রসেনজিৎ ফ্যান্সদের মধ্যে অন্য লেভেলের ভাই, অন্য লেভেলের এক্সাইটমেন্ট রয়েছে। এটা আমি ফিল করতে পারছি, বুঝতে পারছি অ্যাজ আ বুমবাদা ফ্যান হিসাবে। আমার ইন্সপিরেশন প্রসেনজিৎ চ্যাটার্জি, সেটা তোমরা সবাই জানো। কিন্তু এই আবহাওয়াটা, এই মাহলটা না একটা অন্যরকম ভাইব দিচ্ছে। হোক না 4 মাস 5 মাস বাকি থাক না সিনেমাটা রিলিজে, কিন্তু এখন থেকেই যে আলোচনার শিখরে উঠে যাওয়া, চারিদিকে আলোচনা হচ্ছে, দেবী চৌধুরানীর পোস্টারটা নিয়ে কথাবার্তা চলছে, একটা খুব সুন্দর ভাইব কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে।
এটাই দরকার, মাস্টলি এটাই কিন্তু দরকার একটা সিনেমার ব্লকবাস্টার হওয়ার ক্ষেত্রে, বক্স অফিস কালেকশন করার ক্ষেত্রে। যেহেতু প্রচুর বাজেটের সিনেমা, তামিল, তেলেগু, উড়িয়া, ঠিক আছে, কন্নড়, কানাডা, বাংলা, হিন্দি, ইংলিশ, প্রচুর ভাষায় তো রিলিজ করছে দেবী চৌধুরানী, এবং পুরো হলিউড লেভেলের কিন্তু গ্রাফিক্স দিয়ে, বিগ স্কেল দিয়ে, গ্র্যান্ডভাবে কিন্তু করা হচ্ছে। সুতরাং এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন সবার হাই রয়েছে ভাই, সবার হাই রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহুদিন পরে এইরকম ভয়ঙ্কর একটা আভাতারে ফিরছেন, ভবানী পাঠককে নিজেকে তৈরি করেছেন, বহুদিন ধরে খেটে নিজের বডি স্ট্রাকচারকে তৈরি করেছেন, ডেভেলপ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তাই জন্যই তো তিনি ইন্ডাস্ট্রি, বয়সকে বারবার হার মানিয়েছেন নিজের স্ট্রাগল দিয়ে, নিজের স্যাক্রিফাইস দিয়ে। তো আলাদা লেভেলের হবে ভাই দেবী চৌধুরানী, প্রচণ্ড 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 আমি হ্যাপি শুভ্রজিৎ মিত্রের এই পোস্টটা দেখে। তোমরা কারা কারা খুশি হয়েছো এবং কারা কারা তোমরা নিজেদের মাল্টিপ্লেক্স হলে তোমরা দেখতে পাচ্ছ এই ব্ল্যাকআউট দেবী চৌধুরানীর পোস্টার বা এরকম টাইপের স্ট্যান্ড, তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা ফেসবুকে পোস্ট করো, সবার সাথে শেয়ার করো, ট্যাগ করো শুভ্রজিৎ মিত্রকে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে অবশ্যই, এবং হ্যাশট্যাগ লিখবে দেবী চৌধুরানী এবং হ্যাশট্যাগ লিখবে জয় ভৈরবী। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে যারা ভালোবাসো তারা অবশ্যই হ্যাশট্যাগ লিখবে জয় ভবানী। ইয়েস। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।